मंगल भवन अमंगल हारे द्रबहुष दशरथ अजिर बिहारी राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम हरे अनंत हरे कथाय अनंता काहि सुनाहि सब बहुविधि सब संता राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम আমাদের বালকাণ্ড তুলসীদাসী রামায়ণে রামচরিত মানসে বালকাণ্ড পাঠ হচ্ছে। এর আগে আমরা পাঠ করেছি রাবণ এবং তার বংশধরদের অত্যাচারে পৃথিবী অতিষ্ঠ হয়ে গেছে। মা ধরণী দেবতাদের কাছে আজ গেলেন, তারা লুকিয়েছিলেন, তারাও পদচ্যুত হয়ে গেছেন, লুকিয়ে বাস করছেন রাবণের অত্যাচার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। তারা অসহায়, তখন তারা ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা তিনি নিজেও অসহায়, কারণ রাবণকে যে বর দেওয়া হয়েছে তাতে নর এবং বানর এই দুজন ছাড়া কারুর হাতেই রাবণের মৃত্যু নেই। তখন তারা পরামর্শ করে শ্রীহরির শরণাপন্ন হলেন, শ্রীহরির স্তব তুতি আদি করতে লাগলেন। এবং তারপরই শ্রীহরি অভয় দিচ্ছেন। সেখান থেকে আজকের পাঠ শুরু হচ্ছে। জানি সভয় সুর ভূমি শুনি বচন সমেত সনিয়া গগন গেরা গম্ভীর ভয় হরণি শোক সন্দেহ। জানি সভয় সুরভূমি, সুর অর্থাৎ দেবতা এবং ভূমি এই ধরিত্রী মাতা, তারা ভীত হয়ে আছে। যখন শ্রীহরি জানতে পারলেন জানি সভয় সুরভূমি শুনি বচন সমেত স্নেহ, এবং তাদের আরতির কথা শুনলেন, তারা ভগবানের স্তুতি করছেন এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। ভগবান করুণাপূর্ণ হৃদয়ে তাদের কথা শ্রবণ করছেন। শুনি বচন সমেত স্নেহ গগন গীরা গম্ভীর ভৈ। গগন গীরা আকাশ থেকে গম্ভীর বাণী নির্গত হচ্ছে। গগন গীরা গম্ভীর ভৈ হরণি শোক সন্দেহ। হরণি শোক সন্দেহ, সেই আকাশবাণী সমস্ত শোক, সমস্ত ব্যথা বেদনা, সমস্ত সন্দেহ সব কিছু নিরসন করল। শ্রীহরি আশ্বাস দিচ্ছেন, ও জনিডর পহু মুনি সিদ্ধ সুরেশা तुम हई लागी धरे हूँ नरवेशा। सन्हसेत मनुज अवतारा ले हूँ
দিনকর বংশ উদারা। জনি ডর পাহু, শ্রীহরি বলছেন সেই আকাশবাণী থেকে, ভয় করো না, ভীত হয়েও না। জনি ডর পাহু মুনি সিদ্ধ সুরেশ, হে মুনিগণ, হে সিদ্ধগণ, হে দেবতাগণ, তোমরা ভয় পেও। তুম হি লাগি ধরি হইহু নরবেশ, তোমাদের জন্যই আমি নররূপে আগমন করছি, নরবেশ ধারণ করে আগমন করছি। তুম হি লাগি ধরে হইহু নরবেশ, অংশন সহিত মনুজ অবতার, আমি আমার অংশ, আমার কলাদেরকে নিয়ে আসছি। অংশন সহিত মনুজ অবতার, এই মনুষ্য তনু ধারণ করে আমি অবতারণ করব আমার কলা, আমার অংশদেরকে নিয়ে। লেহু দিনকর বংশ উদার, এবং সেই সূর্য বংশ, দিনকর বংশ উদার, যেটি কিনা উদার, যেটি পবিত্র, যেটি ধার্মিক, সেই সূর্য বংশে আমি আসছি। লেহু দিনকর বংশ উদার। ও কশ্যপ অদিতি মহাতপ কিন্হা, तेनह कहूँ मैं पूरब बर दीन्हा। ओ ते दशरथ कौशल्यारूपा, कौशलपुरी प्रगट नर भूपा। বলছেন কশ্যপ অদিতি মহাতপ কিন্হা, সেই কশ্যপ এবং অদিতি যারা রাজা এবং রানী ছিলেন, তারপরে বহু তপস্যা করেছেন, তারা চেয়েছেন শ্রীহরি, সেই স্বয়ং ব্রহ্ম, তিনিই তাদের সাকার রূপে তারা পুত্র সন্তান হয়ে আসুন। এবং শ্রীহরি তাদের আশ্বাস দিয়েছেন যে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। কশ্যপ অদিতি মহাতপ কিন্হা, তিনহ कहूँ मैं, তাদেরকে আমি বলেছিলাম তিনহ कहूँ मैं ভূরব বর দীনহা, তাদেরকে তখন আমি বর দিয়েছিলাম, আশীর্বাদ দিয়েছিলাম যে তাই তথাস্তু, তোমাদের ইচ্ছাই পূর্ণ হবে। তে দশরথ কৌশল্যারূপা, এই অযোধ্যাতে, কৌশলপুরীতে, কৌশল রাজ্যে তারাই এখন দশরথ এবং কৌশল্য নামে বিরাজিত আছেন, সেই কশ্যপ অদিতি। তে দশরথ কৌশল্যারূপা, কৌশলপুরী প্রগট নরভূপা, সেই কৌশলপুরীতে নরভূপা, তিনিই রাজা হয়ে, নরপতি হয়ে এই দশরথ এবং তার পত্নী কৌশল্যা হয়ে আছেন। তিনহকে গৃহ অবতরি হুঁ, ओ तेनह के गृह अवतरी हूँ जाई, रघुकुल तिलक सोचारी भाई। ओ नारद वचन शत सब करी हूँ, परम शक्ति समेत अवतरी हूँ। তিনহ কে গৃহ অবতারি হইহু যাই, তাদেরই গৃহে, সেই দশরথ এবং কৌশল্যা, তাদেরই গৃহে, তাদেরই রাজপ্রাসাদে আমি অবতরণ করছি, কলা সহ, আমার অংশ সহ। তিনকে গৃহ অবতরি হইহু যাই, রঘুকুল তিলক সোচারি ভাই, সেই রঘুকুল আলোকিত করে আমরা চারি ভাই সেখানে অবতরণ করছি, চার ভাই। রঘুকুল তিলক সোচারি ভাই, নারদ বচন সত্য সব করি হইহু, বলছে নারদ বচন, নারদের বচন সত্য করার জন্য আমি অবতরণ করছি এইভাবে। একদিকে দেবতাদের মা ধরিত্রীর আরতি, অন্যদিকে নারদ
মুনি, সে একটি ঘটনা আগে আমরা পাঠ করেছিলাম। নারদ মুনি নারায়ণকে বলছেন মায়া কি, শ্রীহরিকে বলছেন আমি জানতে চাই। তো সেই মায়ার দ্বারা নারদকে মোহিত করে দিয়েছেন শ্রীহরি। শ্রীহরি এক রাজকন্যাকে বিবাহ করতে চান। তখন তিনি নারায়ণের শরণাপন্ন হচ্ছেন, বলছেন প্রভু আপনার যে রূপটি আছে সেই রূপটি আমাকে দিন, তাহলে এই রাজকন্যা আমাকে পছন্দ করবে। প্রভু বলেছেন তথাস্তু, তুমি হরির রূপই পাবে। কিন্তু যখন তিনি সেখানে গেলেন, সকলে হাসাহাসি অবজ্ঞা, তিনি ভেবে পাচ্ছেন না শ্রীহরির রূপে কেন তাকে এরকম। তখন সমস্ত যখন হয়ে গেল, জলে নিজের প্রতিবিম্ব দেখছেন বাঁদরের মতো তার মুখ, অর্থাৎ হরি মানে হরি যেমন শ্রীহরি ভগবান, তেমনি আবার বাঁদরকেও হরি বলে। তখন সে নারদ সে সব কিছু ভুলে শ্রীহরিকে অভিশাপ দিচ্ছেন যে তোমাকে নর হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। সেই অভিশাপ বলছেন নারদ বচন সত্য সব করি হাইহু, সেই নারদের বচন সত্য করছি। এবং তারপরে প্রভুর কৃপায় তিনি মায়া থেকে মুক্ত হলেন। তখন সব জানতে চাইলেন, জানতে পারলেন এবং ক্ষমা চাইছেন। নারদ বচন সত্য সব করি হাইহু, পরম শক্তি সমেত অবতার হুঁ। আমি আমার পরম শক্তি মহাবীর্য সেইটিকে নিয়ে আমি অবতরণ করছি। हरि हयु सकल भूमि गरुआई, निर्भय हो देव समुदायी। गगन ब्रह्मवाणी सुनी काना, तुरत फिरे सुर हृदय जुड़ाना। तब ब्रह्मा धरणी समझावा, अवय भई भरस जिया आवा। हरि हयु सकल भूमि गडुड़ाई, आमी सेई अवतरण करे भूमि गुरुआई, সেইগুলি সব আমি হরণ করব। এখন সেই ভূভার পাপের ভারে ধরনে ভারগ্রস্ত হয়ে গেছে, সেটিকে আমি হরণ করব। হরি হয়ু সকল ভূমি গুরুআই, নির্ভয় হোহু দেব সমুদায়। হে দেবতাগণ, তোমরা নির্ভয় হও, তোমাদের কোনো ভয় রেখো না। তোমাদেরকে এইভাবে আশ্বাস দিচ্ছেন, নির্ভয় হোহু দেব সমুদায়। গগন ব্রহ্মবাণী শুনিকানা, যখন এই গগন থেকে শ্রীহরির এই ব্রহ্মবাণী দেবতারা শুনলেন, গগন ব্রহ্মবাণী শুনিকানা, তুরত ফিরে সুর হৃদয় জুড়ানা। তখন সঙ্গে সঙ্গে দেবতাগণ তাদের নিজ নিজ ধামে চলে যাচ্ছেন, তাদের হৃদয়ে পরম শান্তি নিয়ে। तुरत फिरे सुर हृदय जुड़ाना, तब ब्रह्मा धरणी ही समझावा। তখন সেই ব্রহ্মা তিনি ধরণী মাতা ধরিত্রীকে সমঝাবা বোঝাচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, আর চিন্তার কোনো কারণ নেই। স্বয়ং শ্রীহরি অবতরণ করছে তার অংশ সহ, সুতরাং সমস্ত বিপদ কেটে গেছে। অভয় ভয়, তুমি নির্ভয় হও। ভরস জিয় আবা, অর্থাৎ অবলম্বন করে তুমি বসুন্ধরাকে বলছেন তুমি নির্ভয় হও, আর কোনো ভয়ের কারণ নেই। নিজ লোক হি বিরঞ্চি গে, দেভন হি আহি শিখাই। भान रतन धरि धरि मही, हरि पद से बहु যাই। এরপরে ব্রহ্মা নিজ লোক হি বিরঞ্চি গে, দেবন ইহাই শিখাই।
তখন ব্রহ্মা তার স্বলোকে ব্রহ্মলোকে ফিরে যাচ্ছেন, কিন্তু দেবতাদেরকে পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, নিজ লোক হি বিরঞ্চি গে দেবন ইহাই শিখাই, এই পরামর্শ দিচ্ছেন। বানর তনু ধরি ধরি মহি, তোমরা সকলে বানর রূপ তনু ধারণ করে সমস্ত দেবতাদের বলছেন যে এই রাবণ বধের লীলার কার্যে ধর্ম স্থাপনের জন্য তোমরা সহায় হও, কারণ রাবণ একমাত্র নর এবং বানর ছাড়া তাদের কেউ হত্যা করতে পারবে না। তাই বানরের রূপ ধারণ করে তোমরা পৃথিবীতে অবতরণ করো ভগবানের সহায়তা করার জন্য। বানর তনু ধরি ধরি মহি, মহি পৃথিবীতে হরিপদ সেবহু যায়, হরিপদ সেবহু যায়, তার শ্রী ভগবানের সেবাতে শ্রী ভগবানের কারুর সাহায্যের দরকার নেই, তিনি একাই সব কিছু করতে পারেন, তার ইচ্ছা মাত্রই সব কিছু হয়ে যায়। তবু তারই সেবা করে তোমরা ধন্য হও, তাই তোমরা বানর রূপে পৃথিবীতে অবতরণ করো। গয়ে দেব সব নিজ নিজ ধামা, ভূমি সহিত মন কো বিশ্রাमा। ज कुछ आयेष ब्रह्मा देनहा, हर्ष देव विलंबन कीन्हा। गए देव देव, गए देव सब निज निज धामा, এই কথা শুনে দেবতারা নিজে নিজে লোকে ফিরে যাচ্ছেন। ভূমি সহিত, ভূমি মাতা সহিত, মন কহু বিশ্রামা, মনে এক প্রসন্ন, তাদের প্রসন্ন চিত্তে এক শান্তি এসছে। গয়ে দেব সব নিজ নিজ ধামা, ভূমি সহিত মন কহু বিশ্রামা। जो कुछ आयेषु ब्रह्मादीनहा, आयेषु आज्ञा ब्रह्मादेव, ब्रह्मा সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি যা কিছু আদেশ দিলেন, जो कुछ आयेषु ब्रह्मादीनहा हर्ष देव विलंबन कीन्हा, তখন আনন্দে সানন্দে দেবতাগণ সেটিকে বাস্তবে রূপায়ণ করতে বিলম্ব করছেন না। তারা সঙ্গে সঙ্গেই মনস্থির করে নিয়েছেন যে তারা সকলে বানর রূপে পৃথিবীতে অবতরণ করবেন, প্রভুর সেবা কার্যে তারা নিযুক্ত হবেন। হর্ষ দেব বিলম্বন কিনহা, তারা আনন্দ সানন্দে তারা সেই ব্রহ্মার যে আদেশ, সেই আদেশ পূরণ করার জন্য তারা বিলম্ব করছেন না। বনচর দেহ ধরি ছিতি মাহি, অতলিত बल प्रताप तीन पाए। गेरे तर नख आयुध सब बीरा, हरि मार्ग चित वहीं मते धीरा। বনচর দেহ ধরি ছিতি মাই, সেই দেবতাগণ বনচর অর্থাৎ বনে যারা আচরণ করে, বানর তনু ধারণ করে, বনচর দেহ বনের যারা বানররা থাকে সেই দেহ ধারণ করে, বনচর দেহ ধরি ছিতি মহি, মহি পৃথিবীতে অতুলিত বল প্রতাপ তিন পাই। তাদের সেই সাধারণ বানর তারা নয়, তাদের দেহে প্রচণ্ড বল, অতুলিত অতুলনীয় বল, প্রতাপ রয়েছে, তিন পাই, তাদের দেহে বিশাল শক্তি বিদ্যমান, এবং তাদের অস্ত্র শস্ত্র কি গিরি তরু নখ আয়ুধ সব বীরা, আয়ুধ তাদের অস্ত্র কি গিরি পাহাড়, তরু গাছ, নখ নখ এইগুলি হচ্ছে তাদের অস্ত্র। গিরি তরু নখ আয়ুধ সব বীরা, সব সেই বানরূপী দেবতাদের এইগুলি অস্ত্র হলো। হরি মার্গ চিত বহিমতি ধীরা, সেই ধীর বানরগণ, ধীর স্থির সম্পন্ন, ধীর স্থির তারা, সেই তারা শ্রীহরির আগমনের জন্য প্রতীক্ষায় আছেন, সেই পথে চেয়ে আছেন কখন শ্রীহরি আসবেন। হরি মার্গ চিত বহি মতি ধীরা, ও গেরে কানন জহ তহ ভরি পোরি, रहे निज निज अनेक रचिरूरी।
यह सब रुचिर चरित में भाषा अब सो सुनो जो बीच ही राखा। समस्त पहाड़ नदी पर पहाड़ पर्वत गिरी कानन जहाँ तहाँ भरी पूरी से पहाड़ पर्वत बन सब किछु बादरे भरे गल। गिरी कानन जहाँ तहाँ भरी पूरी रहे निज निज अनेक रुचि रूढ़ी। एवं जे जार सैन्य तारा साजिए प्रस्तुत हो गल से बानरे तारा जे विभिन्न धरनेर विभिन्न जातिर बानर तारा सकले निज निज सैन्य प्रस्तुत हो रही कखन श्रीहरिर सेवाय तारा झाँपिए पड़बेन। रहे निज निज अनेक अनेक सैन्य रुचि रचि सुनी अनेक रचि रूढ़ी। यह सब रुचिर चरित में भाषा। तारपरे तुलसीदास जी बोलছেন যে এদের কথা এখন থাক, এই অপূর্ব সুন্দর চরিত্র এখন থাক, এখন অন্য প্রসঙ্গে চলে যাব, শ্রীহরির জন্ম লীলার কথাতে আমরা চলে যাব। ইহা সব রুচির চরিত মে ভাষা। এখন এই যে সুন্দর যে কথাগুলি এখন এগুলি ছেড়ে অবশ্য শুনহু যো বিচহি রাখা। এখন শোনো যে আমরা প্রসঙ্গান্তরে যাচ্ছি, অন্য প্রসঙ্গে যাচ্ছি। শ্রীহরির জন্ম হচ্ছে, সেই শ্রীহরির জন্ম লীলার কথা এখন যাচ্ছি। अवधपुरी रघुकुल मनि राउ वेद विदित तेहि दशरथ नाउ। ओ धर्म धुरंधर गण निधि ज्ञानी हृदय भगति मति सारंग पानी। अवधपुरी से अयोध्यापुरीते रघुकुल मणि राउ राजा दशरथ जिनि रघुकुलेर राजा से रघुकुल मणि रघुकुलेर मणि। अवधपुरी रघुकुल मणि राउ वेद विदित वेद एवं कि वेदेও तार नाम पाওয়া যায়। वेद विदित तेहि दशरथ नाउ তিনি দশরথ নামে বেদেতেও যার গুণের বর্ণনা করা আছে। ধর্ম ধুরন্ধর গুণনিধি জ্ঞানী তিনি ধর্ম ধুরন্ধর এবং ধার্মিক ধুরন্ধর সমস্ত গুণের নিধি জ্ঞানী। হৃদয় ভগতি মতি সারঙ্গ পানি হৃদয়তে ভক্তি শ্রীহরির ভক্ত সেই সাঙ্গ ধনুর্ধারী শ্রী ভগবানের তিনি ভক্ত। हृदय भगति मोति सारंग पानी। कौशल्यादि नारी प्रिय सब आचरण पुनीत पति अनुकूल प्रेम दृढ़ हरिपद कमल विनीत। अयोध्यार सेई कथा शुरू होच्छे जन्मलीला। कौशल्यादि नारी कौशल्या কৈকেয়ী সুমিত্রা এরা সকলে রানী যে রয়েছে। কৌশল্যাদি নারী প্রিয় সব আচরণ পুনীত তাদের আচরণ অতি সুন্দর, তারা অতি পবিত্র। কৌশল্যাদি নারী এই কৌশল্যায় সেই গিরি অদিতি যিনি তপস্যা করেছিলেন সেই অদিতি তিনি। কৌশল্যাদি নারী প্রিয় সব আচরণ পুনীত पति अनुकूल प्रेम पति अनुकूल तारा पतिव्रता पतिर अनुकूल प्रेम दृढ़ हरिपद कमल विनीत से श्रीहरिर पादपद में कमल श्री पद कमल पादपद में श्रीहरिर पादपद में तादेर प्रेम अति दृढ़ तादेर भालोबासा अति दृढ़ पति अनुकूल प्रेम दृढ़ हरिपद कमल विनीत एवं तारा अत्यंत सुविनीत तारा विनीत तारा भक्त এই ভক্তের কথা বলা হচ্ছে। एक बार भूपति मन माही भय गलानि मोरे सुत नाही। गर गृह गए तरत महिपाला चरण लागी करी विनय विशाला। সেই শ্রীহরির জন্মের পূর্বের কথা বলা হচ্ছে। রাম অবতারে তিনি আসছেন, তার আগে কি কারণে
তার যে আগমন, একবার ভূপতি মনমাহি, সেই ভূপতি রাজা দশরথ তার মনের মধ্যে যে দুঃখ, একবার ভূপতি মনমাহি ভই গলানি মোরে সুত নাহি, ভই গলানি গ্লানি, মনে প্রচণ্ড গ্লানি দুঃখ যে আমার তো পুত্র নেই, পুত্র সন্তান নেই, তিনটে রানী আমার, কিন্তু পুত্র সন্তান নেই। ভই গলানি মোরে সুত নাহি, গুরু গৃহ গয়েও তুরত মহিপালা, সেই মহিপালা রাজা শ্রী দশরথ সঙ্গে সঙ্গে গুরুগৃহে বশিষ্ঠ দেবের সকাশে তিনি উপনীত হচ্ছেন। গুরুগৃহ গয়েও তুরত মহিপালা, চরণ লাগি করি বিনয় বিশালা, চরণ লাগি তার চরণ ধরে গুরুদেবের বশিষ্ঠ দেবের চরণ ধরে তিনি তার বিনয় প্রকাশ করছেন এবং বিনতি জানাচ্ছেন, তার আর্তির কথা জানাচ্ছেন। চরণ লাগি করি বিনয় বিশালা, ও নিজ দুঃখ সুখ সব গুরু হি শুনায়ু, কহি বশিষ্ঠ বহু বিধি সমঝায়ু। ধরহু ধীর होई हहि सुतचारी, त्रिभुवन विदित भगत भयहारी। তখন রাজা বলছেন, নিজের দুঃখ সুখ সব গুরু হি শুনা, নিজের সুখ দুঃখের কথা তার গুরুদেব বশিষ্ঠকে বলছেন, বশিষ্ঠ মুনিকে, নিজের দুঃখ সুখ সব গুরু হি শুনায়ু, শুনায়ু কহি বশিষ্ঠ বহুবিধি সমঝায়ু। তখন বশিষ্ঠ দেব তিনি তাকে নানা প্রকারে বোঝাচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, ভয় নাই। কহি বশিষ্ঠ বহুবিধি সমঝায়ু, ধরত ধীর, ধৈর্য ধরো, ধরত ধীর হই হই সুতচারী, তোমার 4টি পুত্র সন্তান হবে, ধৈর্য ধরো। ধরহু ধীর হই হই সুতচারী, ত্রিভুবন বিদিত ভগত ভয়হারী, যারা কিনা ত্রিভুবনে বিদিত, ত্রিভুবনের সকলে তাদেরকে জানে, সেই ত্রিভুবন প্রসিদ্ধ এবং ভগত ভয়হারী, ভক্তের যিনি ভয় হরণ করেন, ভক্তকে যিনি বিপন্ন ভক্তকে যিনি রক্ষা করেন, সেই আর্তমোচনকারী শ্রীহরি তারা আসছেন, ত্রিভুবন বিদিত ভগত ভয়হারী। ও শৃঙ্গি ঋষি বশিষ্ঠ বলাবা, পুত্র কাম শুভ যজ্ঞ करावा, ও भगत सुहित मुनि आहुति देन है, प्रगट अग्नि चर कर लेने। তখন বশিষ্ঠ দেব শৃঙ্গি মুনিকে, শৃঙ্গি মুনি যিনি যাগযজ্ঞ কর্মে অতি বিশারদ, সেই তাকে আহ্বান করছেন। শৃঙ্গি ঋষি, শৃঙ্গি ঋষিকে বশিষ্ঠ বলাবা, বশিষ্ঠ দেব তিনি আহ্বান করছেন, পুত্র কাম শুভ যজ্ঞ করাবা, পুত্র কামের, পুত্রেষ্টি যজ্ঞ, যে যজ্ঞ করলে পুত্র সন্তান পাওয়া যায়, সেই পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য তাকে বলছেন, পুত্র কাম শুভ যজ্ঞ করাবা, সেইটি করানোর জন্যে তিনি শৃঙ্গি মুনিকে ডাকছেন, ঋষিকে। ভগতি সহিত মুনে আহুতি দিন, তখন মুনি তিনি যজ্ঞ করছেন এবং অত্যন্ত ভক্তির সাথে মন প্রাণ দিয়ে তিনি সেই অগ্নিতে আহুতি দিচ্ছেন। ভগতি সহিত মুনি আহুতি দিন, প্রগটে অগ্নি, প্রগটে অগ্নি চরু করলীন, তখন অগ্নিদেব তিনি প্রকট হচ্ছেন, হাতে তার পায়েসের পাত্র রয়েছে, চরু, চরু পায়েসান্ন, সেই চরু করলীন তিনি পায়েসান্ন নিয়ে আবির্ভূত হলেন, প্রকট হলেন। ও जो वशिष्ठ कछ हृदय विचारा, सकल काज भाषित तुम्हारा, ओ यह विपाटी देहु निपजाई, यथा जोग जी भाग बनाई। जो वशिष्ठ कछु हृदय विचारा, সেই অগ্নিদেব বলছেন,
বশিষ্ঠ দেব, বশিষ্ঠ ঋষি মুনি তিনি হৃদয়ে যে বিচার করে যেটি বলেছেন সেই সমস্ত তার কথা নিয়ম অনুযায়ী কথা অনুসারে जो বশিষ্ঠ কচু হৃদয় বিচার, হৃদয়ে তিনি যেগুলি বিচার করেছেন সেই অনুসারে সকল কাজ ভা সিদ্ধ তোমার, সেই সমস্ত কাজই তোমার সিদ্ধ হয়েছে। অর্থাৎ যজ্ঞের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। তারপরে তিনি রাজা দশরথকে বলছেন ইয়া হবি, সেই অগ্নিদেব বলছেন ইয়া হবি বাটি দেহু নিপ যাই, নিপ হে রাজন এই যে হবি অর্থাৎ এই যে পায়সন্ন, এই পায়সন্ন তুমি রানীদের মধ্যে ভাগ করে দাও। ইয়া হবি বাটি দেহু নিপ যাই, যথা যোগ যে হি ভাগ বানাই, যাকে যেমন তুমি উপযুক্ত মনে করো, যাকে যেমন তুমি উপযুক্ত মনে করো সেই মতো এই পায়সন্ন রানীদের মধ্যে ভাগ করে দাও। যথা যোগ যার যেমন যোগ্যতা আছে, যথা যোগ যেহি ভাগ বানাই। तब अदृश भय पावक सकल सभई सब जाई, परमानंद मगन निप हर्षन हृदय समाई। तब তখন অদৃশ্য ভয়ে পাবক সেই অগ্নিদেব অদৃশ্য হয়ে গেলেন। সকল সবহি সমুঝাই, সবাতে যাদের যারা আছেন তাদেরকে সমস্ত বুঝিয়ে তিনি অদৃশ্য হয়ে গেলেন। তব অদৃশ্য ভয়ে পাবক সকল সবহি সমুঝাই, পরমানন্দ মগ্ন নিপ, নিপ রাজা 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 তখন পরমানন্দে মগ্ন হয়ে গেলেন। তার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে, যে যার জন্য তিনি এত দুঃখ পাচ্ছেন, মনে গ্লানি আছে। পরম আনন্দ মগন নিপ হর্ষ ন হৃদয় সময়, হর্ষ ন হৃদয় সময়, তিনি যেন সেই আনন্দ আর হৃদয়ে ধরে রাখতে পারছেন না। তিনি যেন আহ্লাদে আটখানা হয়ে যায়, যেন সমস্ত কিছু হৃদয়ে ধরে রাখতে পারছেন না, এত তার আনন্দ হচ্ছে। तब ही राय प्रिय नारी बनाई, कौशल्यादि तहाँ चली आई। अर्धभाग कौशल्य ही दीना, उभय भाग आधे कर कीना। तब ही राय তখন রাজা প্রিয় নারী বলাই, সেই নারী তিনজন যে তার পত্নী রাজপত্নী তাদেরকে ডাকছেন, আহ্বান করছেন। তব হি রায় প্রিয় নারী বলাই, কৌশল্যাদি তাহা চলি আই। এবং কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা তারা সঙ্গে সঙ্গে চলে আসছেন। কৌশল্যা আদি তাহা চলি আই, অর্ধভাগ কৌশল্য হি দীনা। এবং যে পায়সন্ন দিয়েছেন তার অর্ধেক, তাকে দুভাগে ভাগ করে সেই অর্ধেক কৌশল্যকে দিচ্ছেন। অর্ধভাগ কৌশল্য হি দীনা, উভয় ভাগ আধে কর কিনা। উভয় ভাগ আধে কর কিনা অর্থাৎ বাকি যে আধা বাঁচল সেটাকে আবার তিনি অর্ধেক করছেন। পুরো যে পায়েসটা পুরোটা অর্ধেকটা দিয়ে দিলেন কৌশল্যকে, তারপরে যেটুকু বাঁচলো সেটিকে আবার দুভাগে ভাগ করছেন। উভয় ভাগ আধে কর কিনা, সেই আধা যে ভাগটি রয়েছে তাকে আবার দুভাগ করছেন। ও কৈকেয়ী কাহানি পশোদয়, রহো সো ভয় ভাগ পুনিক ভয়। ও কৌশল্যা কৈকেয়ী হাত ধরি, দীন সুমিত্রই মন প্রসন্ন করি। তারপরে সেই অর্ধেকটা যে রইল সেকে দুভাগ করে তার এক ভাগ কৈকেয়ী কাহা নিপসোদয়ে হুঁ, সে অর্ধেকটি কৈকেয়ীকে দিয়ে দিচ্ছেন। কৈকেয়ী কাহা নিপ তাকে অর্ধেকটা দিয়ে দিচ্ছেন। কৈকেয়ী কাহা নিপসোদয়ে হু, রহো সো উভয় ভাগ পুনি ভয়।
তারপরে যেটুকু বাঁচলো, সেই যেটুকু বেঁচেছে অর্ধেকটা দেওয়ার পরে তখন সেই আদা যে রয়েছে তার দুভাগ আবার দুভাগ করলেন। রহ্য সো উভয় ভাগী উভয় ভাগ পুনি ভয়েহু, পুনরায় সেই অর্ধেকটা আবার দুভাগ করলেন। প্রথমে গোটা পায়েসটাকে অর্ধেক করে কৌশল্যাকে দিলেন, বাকি যে অর্ধেকটা রইল তার অর্ধেক ভাগ কৈকেয়ীকে দিলেন, এবং সেই বাকি অর্ধেক ভাগটাকে আবার দুভাগ করলেন, এবং সেই দুভাগ সুমিত্রাকে দিচ্ছেন। কার মাধ্যমে? কৌশল্যা এবং কৈকেয়ীর মাধ্যমে। কৌশল্যা কৈকেয়ী হাত ধরি, তখন সেই বাকি যে শেষের যে দুভাগ করলেন সেটি কৌশল্যাকে দিলেন এবং কৈকেয়ীকে দিলেন। কেন দিলেন? যে তাদের হাত দিয়ে সুমিত্রাকে দিচ্ছেন। দীনহা সুমিত্রাহি মন প্রসন্ন করি, তখন তারা তাদের প্রসন্ন মনে তারা কৌশল্যা এবং কৈকেয়ী তাদের নিজে হাতে সেই সুমিত্রাকে দিয়ে দিচ্ছে। ও এই বিধি গর্ব সহিত সব নারী, ভাই হৃদয় হর্ষিত সুখ ভারি। ও যা दिन ते हरि गर्भ ही आए, सकल लोक सुख संपत्ति छाए। यही विधि এই প্রকারে, এই বিধি গর্ভ সহিত সব নারী সেই 3 রানী যথা সময়ে তারা গর্ভবতী হলেন। এই বিধি এই প্রকারে তারা গর্ভবতী হলেন। এই বিধি গর্ভ সহিত সব নারী, ভাই হৃদয় হর্ষিত সুখ ভারী, তাদের হৃদয়ে উল্লাস আনন্দ, হৃদয়ে এবং তারা সুখের সাগরে যেন ভাসছেন। স্বয়ং শ্রীহরি তাদের গর্ভে আসছেন। ভাই হৃদয় হর্ষিত সুখ ভারী, যা দিন তে হরি গর্ভ হি হায়। এবং যেটি লক্ষণীয় বিষয়, শ্রীহরি যবে থেকে তাদের গর্ভে এসেছেন, যা দিন তে হরি গর্ভহি যা আয়ে, যেদিন থেকে শ্রীহরি তাদের গর্ভতে এসেছেন, সকল লোক সুখ সম্পত্তি ছায়। সকল লোক রাজ্যেতে সুখ সম্পত্তি যেন ভেসে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে, সমৃদ্ধি হচ্ছে। সকল লোক সুখ সম্পত্তি ছায়। এই শুধু সেই রাজ্য নয়, সকল লোক ত্রিলোকে সুখ সমৃদ্ধি সমস্ত বৃদ্ধি পেতে লাগলো। ও মন্দির মহাসব রাজ হি রানী, शोभाशील तेज की खानी। ओ सुख जुत कछुक काल चली गए, ओ जे ही प्रभु प्रगट सो अवसर भयो। मंदिर महा, সেই মন্দিরের মধ্যে, রাজ মন্দিরে রাজপ্রাসাদের মধ্যে 3 রানী, তাদের অপূর্ব শোভা, তাদের শীলতা, অপূর্ব শোভা সব কিছু দেখা যাচ্ছে। সেই তাদের যে অবস্থা সেইটি বলা হচ্ছে। একদিকে সৌন্দর্য, সদাচার, জ্যোতির্ময় হয়ে সকলে ঘুরছেন। মন্দিরে মহোৎসব রাজ হি রানী, সেই সকল রাজরানীরা রাজপ্রাসাদের মধ্যে শোভাশীল তেজ কি খানি, তারা যেন আকর হয়ে গেছেন। তাদের মধ্যে তাদের শরীরের যেন সৌন্দর্যের শোভা, শীল এক সদাচারের শোভা, তেজ জ্যোতি সম্পন্ন হয়ে তারা ইতস্তত বিরাজমান হয়ে আছেন। তারা সেখানে রাজপ্রাসাদে বিরাজ করছেন। সুখযুক্ত, এইভাবে সুখযুক্ত কচুক কাল চলি গাই, এইভাবে সুখে কিছু কাল চলে গেল। সুখযুক্ত কচুক কাল চলি গিয়ে, কিছু সময় এইভাবে চলে যাওয়ার পরে, যেহি প্রভু প্রগট সৌ অবসর ভয়, এবং শ্রীপ্রভুর আবার শ্রীপ্রভুর অবতরণের সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হচ্ছে। যেহি প্রভু প্রগট সৌ অবসর ভয়, সেই অবসর, সেই সময় এলো যখন কিনা শ্রীপ্রভু এই মর্তধামে তিনি অবতরণ করছেন।
जोग लगन ग्रह बार तेति सकल भय अनुकूल चर अर अचर हर्ष जत राम जन्म सुख मूल। যোগ লগন শ্রীহরি যে ক্ষণে জন্মগ্রহণ করছেন সেই ক্ষণের কথা বলা হচ্ছে। যোগ লগন গ্রহ বার তিথি, এই যোগ লগ্ন গ্রহ বার তিথি সকল ভয়ে অনুকূল, সব কিছুই অনুকূল, অতি সুন্দর। সেই সময়ে তিনি আসছেন। চর অরু অচর স্থাবর জঙ্গম, চর অচর স্থাবর জঙ্গম, যে চর অরু আচর হর্ষযুত, তারা সকলে যেন আনন্দে ছড়িয়ে পড়ছে তাদের মধ্যে। যে স্থাবর জঙ্গম সর্বত্র একটা আনন্দের বিকাশ, হর্ষযুত কারণ হচ্ছে রাম জন্ম সুখ মূল। এই সব কিছু সুখের মূল হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের অবতরণ, তার জন্মের সময়। সেই জন্মের সময় তিনি জন্মগ্রহণ করছেন তার বাকি ভ্রাতাদেরকে নিয়ে, এটাই মূল কারণ। সেই জন্যে সমস্ত ত্রিলোক যেন সুখে ভাসছে। নবমী তিথি মধুমাস পুনীতা সকল শুক্ল পক্ষ অভিজিত হরি পেতা। মদ দিবস অতি শীতন ঘামা পাবন কাল লোক বিশ্রামা। সেই যে যখন যে জন্মগ্রহণ করছেন ঠাকুরের, যেমন দ্বিতীয়া শুক্ল পক্ষে, সেই রকম শ্রীরামচন্দ্রের নবমী তিথি, নবমী তিথি, নবমী তিথি মধুমাস, মধুমাস চৈত্র মাস, মধুমাস পুনীতা, অতি পবিত্র, অতি সুন্দর সেই নবমী তিথির পবিত্র চৈত্র মাস। নবমী তিথি মধুমাস পুনীতা শুক্ল পক্ষ, শুক্ল পক্ষ মানে শুক্ল পক্ষ, শুক্ল পক্ষ শুক্ল পক্ষ অভিজিত হরিপ্রীতা, এবং সেই অভিজিৎ মুহূর্ত যেটা কিনা শ্রীহরির অত্যন্ত প্রিয়, সেই অভিজিৎ হরিপ্রীতা। মধ্য দিবস অতি শীতন ঘামা, এবং সেই মধ্য দিবস অর্থাৎ সেই সময় দ্বিপ্রহর কাল, দ্বিপ্রহর কাল সেইখানে তখন না শীত না গরম, সেই এত সুন্দর সময়। মধ্য দিবস অতি শীত না ঘামা পাবন কাল লোক বিশ্রামা, এবং সেই পাবন কাল অতি পবিত্র সেই সময় যেখানে সকলে সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে বিশ্রাম নিচ্ছে, এমন একটি মুহূর্ত, সেটি না অধিক শীত না তাপ রয়েছে। পাবন কাল লোক বিশ্রামা। ও শীতল মন্দ সুরভি বহ বায়ু হর্ষিত সুর সন্তন মন চায়ু। ও বন কুসুমিত গিরিগন মনিয়ারা স্রবহি সকল সুরি মৃত ধারা। শীতল মন্দ সুরভি বহ বায়ু, বায়ু বাতাস, শীতল বাতাস, মৃদুমন্দ শীতল বাতাস, সুগন্ধযুক্ত শীতল বাতাস বইছে। শীতল মন্দ সুরভি বহ বাহু, সেই বাতাস, সে মৃদুমন্দ, যে শীতল মৃদুমন্দ সুগন্ধিত বাতাস সেই বয়ে যাচ্ছে আকাশে বাতাস। হর্ষিত সুর সন্তন মন চাউ, এবং যার ফলে দেবতাদের, সাধু মানুষ যারা আছেন তাদের, সাধু সন্তদের, তাদের মনে এক উচ্ছ্বাস, এক মনে আশার সঞ্চার হয়েছে, উচ্ছ্বাসের সঞ্চার হয়েছে। হর্ষিত আনন্দ, হর্ষিত সুর সন্তন মন চাউ। বন কুসুমিত গিরি গণ মনিয়ারা, বন কুসুমিত সমস্ত যেন চারিদিকে পুষ্প, অরণ্যে উদ্যানে ভরে, অরণ্য উদ্যানে পুষ্প সম্ভারে সজ্জিত হয়েছে। বন কুসুমিত গিরিগণ মণিয়ারা, এবং সেই পর্বতমালা যেন সুসজ্জিত হয়ে গেছে, মণিমাণিক্য সম দেদীপ্যমান হয়ে গেছে। গিরিগণ মণিয়ারা শ্রবহি সকল সরি,
অমৃত ধারা, এবং সমস্ত নদীগুলো যেন অমৃত ধারারূপ, যেই নদীর স্রোত বয়ে যাচ্ছে অমৃতের ধারা, যেন নদ নদীতে বয়ে যাচ্ছে। স্রবহি সকল সরি অমৃত ধারা। अवसर विरंची जब जाना, चले सकल सुर साज विमाना। गगन विमल संकुल सुरजू था, गावहि गुण गंधर्व बरु था। যখন সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে, সৌ অবসর যখন সেই মুহূর্তে এসেছে, বিরঞ্চি জব জান, স্বয়ং ব্রহ্মা যখন অবগত হলেন যে এইবার সেই বহু প্রতীক্ষিত সেই মহেন্দ্রক্ষণ মুহূর্তে এসছে, যখন কিনা শ্রীহরি অবতরণ করছেন। সৌ অবসর বিরঞ্চি জব জানা, চলে সকল সুর সাজি বিমানা। তখন তারা সমস্ত বিমান নিয়ে, সেই পুষ্পরথ নিয়ে সমস্ত দেবতাগণ গগনে আকাশে হাজির। চলে সকল সুর সাজি বিমানা, তাদের যে বিমানগুলিকে সুসজ্জিত করে তারা আকাশ মার্গে আসছেন। গগন বিমল সংকুল সুরযুথা, সমস্ত আকাশ, সেই বিমল আকাশ যেন দেবমণ্ডল দেবতাদের দ্বারা পরিবৃত হয়ে গেল। গগনমণ্ডল গগন বিমল সংকুল সুরযুথা, গাওহি গুণ গন্ধর্ব বরুথা, এবং গন্ধর্ব গান, তারা যেন সারা সেই শ্রীহরির গানে মত্ত হয়ে আছেন, শ্রীহরির স্তুতিতে মত্ত হয়ে আছেন। গাহি গুণ গন্ধর্ব বরুথা। বরসই সুমন সুअंजलि साजी, गह गही गगन दंद बेबाजी। स्तुति करहि नाग मुनि देवा, बहुविध लावहि निज निज सेवा। बरसहि सुमन सुअंजलि साजी, বরসহি সুমন, তারা দেবতারা অঞ্জলিবদ্ধ হয়ে সেই পুষ্প বৃষ্টি করছেন। বরসহি সুমন, পুষ্প বৃষ্টি করছেন। সুঅঞ্জলি সাজি, দেবতারা সেই অঞ্জলি ভরে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, বর্ষণ করছেন। গহ গহি গহন দুন্দবি বাজি, এবং আকাশে প্রচণ্ড রবে গগ গহি গগন, আকাশে প্রচণ্ড রবে দুন্দুবি, দুন্দুবি বাদন শুরু হয়ে গেল, দুন্দুবি বাজি। স্তুতি করহি নাগ মুনি সেবা, নাগ মুনি দেবা, নাগগণ মুনিগণ দেবতাগণ তারা স্তুতি করছেন, তারা স্তুতি করছেন, স্তব স্তুতি করছেন। শ্রী ভগবানের আগমনে তারা যেন শ্রীহরিকে অভ্যর্থনা জানাচ্ছেন। অস্তুতি করহি নাগ মুনি দেবা, বহুবিধি লাওহি নিজ নিজ সেবা, এবং বহুবিধি অনেক প্রকার তারা সামগ্রী প্রভুর সেবার জন্য তারা নিয়ে এসেছেন। প্রভুর সেবার জন্য সেই প্রীতি করে তারা বহুভাবে তার প্রীতির জন্য তার সেবা উপহার তারা প্রদান করছেন। বহুবিধি লাওহি নিজ নিজ সেবা। এরপরে সময় হয়ে গেছে রাম সিয়া রাম সিয়া রাম, জয় জয় রাম। রাম সিয়া রাম সিয়া রাম, জয় জয় রাম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज के जय, जय महामाई के जय, जय स्वामी जी महाराज के जय, जय गंगा माँ